আজকে কথা বলবো আরসিবির প্রথম আইপিএল কাপ জয়ী নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে আরসিবি হয়ে প্রথম ব্যাটিং করতে আসে সল্ট এবং বিরাট কোহলি, এবং সল্ট প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু সল্ট বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 16 রান করে সে আউট হয়ে যায়। এবং এরপরে আরসিবি হাল ধরার চেষ্টা করে মাইক আগওয়াল, এবং আরসিবির অন্য প্রান্ত আগলে রেখেছিল বিরাট কোহলি, কিন্তু মাইক আগওয়াল মাত্র 24 রান করে আউট হয়ে যায়। এবং এরপরে আরসিবি হাল ধরার চেষ্টা করে আরসিবির ক্যাপ্টেন পাডিকার, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 26 রান করে সে আউট হয়ে যায়। এবং এরপরে আরসিবি হাল ধরার চেষ্টা করে লিভিস্টিং, এবং সে প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু অপর প্রান্তে থাকা বিরাট কোহলি 43 রান করে আউট হয়ে যায়, এবং আরসিবি কিছুটা চাপে পড়ে যায়। এবং এরপরে নিতেশের ঝড়ো ব্যাটিং এবং লিভিস্টনের কিছুটা দায়িত্বশীল ব্যাটিং এবং লাস্টের দিকে শেপার্ডের অসাধারণ ব্যাটিং এর ফলে আরসিবি 20 ওভার শেষে 194 রান করতে পারে। এবং পাঞ্জাবের হয়ে প্রথম ব্যাটিং করতে আসে আর্য এবং প্রভু সিমরন সিং, এবং তারা দুজনে প্রথমে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু এরপরে সল্টের অসাধারণ ক্যাচের ফলে আউট হয়ে যায় আর্য। এবং এরপরে পাঞ্জাবের দায়িত্ব নেয় জশ ইংলিশ, এবং সে এসে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু অপর প্রান্তে থাকা প্রভু সিমরন সিং আউট হয়ে যায়। কিন্তু পাঞ্জাবের এক প্রান্ত আগলে রেখেছিল জশ ইংলিশ, এবং সে তার আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতেছিল, কিন্তু পাঞ্জাবের সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন সাইস আয়ার আউট হয়ে যায়, এবং পাঞ্জাব সম্পূর্ণভাবে চাপে পড়ে যায় যখন জশ ইংলিশ ক্যাচ আউট হয়ে যায়। এবং এরপরে স্টোনিস নেমে আসার আলো দেখাইলেও সেও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 6 রান করে সেও আউট হয়ে যায়। এবং এরপরে পাঞ্জাব আর এই ম্যাচে ফিরতেই পারেনি, এবং আরসিবি পায় এক অবিশ্বাস্য জয়, এবং এটাই ছিল আরসিবি প্রথম ট্রফি জয়ী ম্যাচ।